কি বিষয় নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স? কৃষি শিল্প মিলন মেলাকে নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স। কৃষি শিল্প মিলন মেলা কবে থেকে শুরু হচ্ছে? কৃষি শিল্প মিলন মেলা 2007 সাল থেকে আজ 18তম বর্ষে 2024 সালে আমরা পদার্পণ করছি। তো মূলত কৃষি শিল্প মিলন মেলা আমরা দেখেছি এটা হুগলি জেলার মধ্যে একটা খ্যাতি অর্জন করেছে। তবে এই কৃষি শিল্প মিলন মেলার কি আপনার নিরাপত্তা হিসেবে কি আপনার গ্রহণ করেছেন? আমরা প্রথমে কৃষি শিল্প মিলন মেলা শুরু করার পূর্বে প্রশাসনিকভাবে আমরা হুগলি জেলার পারমিশন নিয়ে এবং খানাকুল থানার সহযোগিতা, ঠাকুরাঞ্চল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা এবং এই এলাকার মানুষের সম্পূর্ণ সহযোগিতা এবং হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা এবং মেলা কমিটির সকল সদস্যদের পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমরা এই মেলাটা প্রতিষ্ঠিত করে আসছি। তো প্রথম যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের কিসের মাধ্যমে আপনাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান হবে? আমরা যে সকল সামগ্রী কৃষি অর্থাৎ কৃষকদের উৎপাদিত যে সমস্ত সামগ্রী আছে তাতে প্রদর্শনীর মাধ্যম দিয়ে শিল্প হস্তশিল্পের মাধ্যম দিয়ে তাদের যে সর্বশ্রেষ্ঠ সামগ্রী তারা তৈরি করেছে তা এই প্রদর্শনীর মাধ্যম দিয়ে এবং মিলন মেলা এই এলাকার এই মেলার যেসব আগ্রহী ব্যক্তিরা আছেন তাদের উদ্যোগকে নিয়ে আমরা এই মেলাটিকে দীর্ঘ 18 বছরে আমরা পদার্পণ করতে চলেছি। মূলত কোন সময় থেকে বা কটা থেকে আপনাদের এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান সূচি আরম্ভ হবে? আগামী 2024 23শে জানুয়ারি আমাদের শুভ সকাল 9টায় আমরা উদ্বোধন করব। উদ্বোধন করার পরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বন্দর রূপনারায়ণ নদী হইতে জল নিয়ে এসে বট বৃক্ষে বাড়ি বর্ষণ করে আমাদের প্রথম কর্মসূচির সূচনা করব। আপনাদের যে এই 7 দিনব্যাপী যে মেলা, এই 7 দিনব্যাপী মেলার মূলত কি অনুষ্ঠান থাকছে? আমরা এই ক্লাবের পরিচালনায়, হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় কৃষি শিল্প মিলন মেলায় আমরা যে সমস্ত এলাকার মানুষের উপকৃত হয়, স্বাস্থ্য দপ্তর নিয়ে আমাদের সেমিনার এবং বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রেখেছি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি এবং আগামী দিনেও আমরা করব এবং এলাকার দুস্থ ব্যক্তিদের আমরা বস্ত্র বিতরণ করে থাকি। দুস্থ রোগীদের বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা আমরা রেখেছি এবং আমরা হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় কৃষি শিল্প মিলন মেলার মাধ্যম দিয়ে আমরা ঘোষণা করছি এবং শুভ সূচনা হবে বিনা পয়সায়। এই এলাকার যারা স্বাস্থ্যের জন্য শ্বাসকষ্টের মধ্যে তাদেরকে হসপিটাল ছুটতে হয়, অনেক সময় এই স্বাস্থ্যের যে শ্বাসকষ্ট
তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। এই এলাকার মানুষের যাতে এই শ্বাসকষ্টের জন্য মৃত্যুবরণ করতে না হয়, আমরা বিনা পয়সায় হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার আমরা পরিষেবা দেব এই এলাকার সমস্ত মানুষের জন্য। আরও কি আরও বাদবাকি তো আরও অনুষ্ঠান আছে, কি আছে একটু বলবেন? এবং আমাদের এই যে 7 দিনের সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে, আমরা প্রথম দফায় সূচনার মাধ্যম দিয়ে সন্ধ্যাকালীন বৈকাল 5টায় আমাদের মূল মঞ্চ উদ্বোধন করব। তারপরে সমস্ত ক্লাবের এবং হিমাদ্রি স্পোর্টিং ক্লাব এবং কৃষি শিল্প মিলন মেলা সকল সদস্যদের উপস্থিতিতে এবং যারা উদ্বোধক হিসেবে আমন্ত্রিত পেয়েছেন তাদের উপস্থিতিতে শুভ সূচনা আমরা মঞ্চে করব। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করব। প্রথম দিনে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, মহাপুরুষের জন্মদিন আমরা মাথায় রেখে তার যে পিকচার ফুলের মালা দিয়ে তাদের সমবর্ধনা জানাবো। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করব। 23শে জানুয়ারি প্রচেষ্টা সাংস্কৃতিক সংগঠনের মাধ্যম দিয়ে এক নৃত্যের আয়োজন করি। 24শে জানুয়ারি নটরাজ নৃত্য একাডেমির মাধ্যম দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যা 7:30। 25 তারিখে 25শে জানুয়ারি মিষ্টি ডান্স গ্রুপ একাডেমি আরামবাগ ঠিক সন্ধ্যা 7:30 আমরা শুরু করব। 26শে জানুয়ারি মিউজিক স্টেশন ব্যান্ড এবং তার সঙ্গে থাকবে সিনেমা জগতের চলচ্চিত্র অভিনেত্রী মেঘনা হালদার মহাশয়া। 27শে জানুয়ারি হার্টবিট ডান্স একাডেমি চন্দ্রনগর ঠিক সন্ধ্যা 7:30 আমাদের সূচনা হবে। 28শে জানুয়ারি এক বিশিষ্ট শিল্পী এলাকার মানুষের, সারা পশ্চিমবাংলা মানুষের মন সঞ্চয় করেছেন, মনে আনন্দ দিয়েছেন। আবির বিশ্বাস মহাশয় আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। 29 তারিখ জানুয়ারি এক বড় মাপে দেবদীপ ডান্স একাডেমি হাওড়া, ওনারা এসে শেষ দিনের শেষ প্রোগ্রাম এলাকার মানুষের মন জয় করার আশ্বাস রাখি। এই এলাকার সমস্ত মানুষদের, সমস্ত মেলা প্রেমীদের আমরা হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং কৃষি শিল্প মিলন মেলার পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছি। প্রতিদিন নিত্য নতুন প্রোগ্রামগুলো দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেকটা দিনেই আমাদের কম্পিটিশন আছে। অঙ্কন প্রতিযোগিতা, নৃত্যের প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা এবং দিদি নাম্বার 1
থাকছে আজকের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। আর দিদি নাম্বার 1টা পরিচালনা করবেন শান্তনু ভট্টাচার্য মহাশয়। এই দাদাগিরি সেকেন্ড সিজন চ্যাম্পিয়ন হয়েছিলেন শান্তনু ভট্টাচার্য। এবং স্পোর্টস আছে ম্যারাথন দৌড় পুরুষ বিভাগ, ম্যারাথন দৌড় মহিলা বিভাগ এবং হাঁটা প্রতিযোগিতা 60 বৎসরের ঊর্ধ্বে যে সকল ব্যক্তি মহিলা এবং পুরুষ হাঁটা প্রতিযোগিতা করবেন সকল ইভেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পুরস্কার তাদের দেব। হাঁটা প্রতিযোগিতা কোথায় থেকে কোথা পর্যন্ত হবে? শঙ্করপুর সমিতি সমবায় সমিতি হইতে গাছড়া হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পর্যন্ত। মহিলাদের যে দৌড় প্রতিযোগিতা ঠাকুরানীচক ধোপাঘাট হইতে গাছড়া চৌমাথা এবং পুরুষ বিভাগে যে ম্যারাথন দৌড় রামপ্রসাদ থেকে গাছড়া চৌমাথা আপনার আর কি এবং মহিলাদের লাভদড়ি মিউজিক্যাল চেয়ার এবং আরো অন্যান্য খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা আছে। এই মেলাকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষদেরকে কি বার্তা দেবেন? এই এলাকার যে সকল সর্বসাধারণ আছেন তাদের এই আনন্দ উপভোগের মাধ্যম দিয়ে এবং স্বাস্থ্য পরিষেবার মাধ্যম দিয়ে এবং রক্ত পরীক্ষার মাধ্যম দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যম দিয়ে এলাকার মানুষদের পাশে থাকার জন্য এলাকার মানুষের দুঃখ সুখের সাথী হয়ে হিমাদ্রি স্পোর্টিং ক্লাব পরিচালনা করে এসেছে এবং কৃষি শিল্প মিলন মেলা থেকেও সম্পূর্ণভাবে তাদের পরিষেবা দেবার আশ্বাস রাখি। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রেস কনফারেন্সে এনএইচ পাবলিক চ্যানেল টিভি যিনি কর্ণধর শেখ নাজির হোসেন সাহেবকে আমাদের এই প্রেস কর্নারে উপস্থিত থেকে আজকে আমাদের বক্তব্য শোনার জন্য ওনাকে আমরা হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং কৃষি শিল্প মিলন মেলার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি কৃষি শিল্প মিলন মেলার সভাপতি, আমার নাম আমিন উদ্দিন সানা। ধন্যবাদ।